ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হলো পদ্মার বর্তমান চেহারা। গবেষণার তথ্য বলছে, ফারাক্কা ব্যারেজ চালুর পর দেশের প্রধান এ নদীর পানি প্রবাহ কমে গেছে প্রায় ৮০%। প্রথমত ফারাক্কা বাঁধ করার ফলে স্বাভাবিক যে পানির প্রবাহ সেটা তো বিঘ্নিত হয়েছে, এবং পদ্মা নদীর সাথে যে কানেক্টেড যে নদীগুলো আছে তার সাথে যে জীবন জীবিকা এবং মাছের যে বৈচিত্র্য, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি আমরা যেটা বলছি, সেটা ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সংকটে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি বড়াল। পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে এর গতিপথ যমুনা পর্যন্ত। উৎসমুখ থেকে কিছুটা এগুলো দেখা যায় বড়াল নদী শুকিয়ে মরে গেছে। পদ্মায় পানির প্রবাহ কমে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদীও। অর্ধ শতাব্দীতে আমূল বদলে গেছে পদ্মা আর গড়াই। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10টি শাখা নদী। পদ্মা নদীর পানি যদি আমরা যতটা ওয়েতে না পাই এবং এই চুক্তি যদি না হয়, তাহলে হয়তো পদ্মাতে আমরা যে পানির প্রাপ্য ইতিপূর্বে পেতাম সেটা শুকনো মৌসুমের সময় হয়তো পাবো না। আমরা লিন পিরিয়ডে আমরা তাহলে পদ্মার পানি যদি না পাই, সেটা তো একটা ডিজাস্টারাস সিনারিও তৈরি হবে কৃষিকাজে, এবং সার্বিক আমরা ইউজে যেই পানিটা ইউজ করি সেই ইউজগুলো আমরা পানি লিন পিরিয়ডে একদমই পানি পাওয়া যাবে না। পদ্মা নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বড় দুশ্চিন্তা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্প পদ্মা নদীর পানির উপর নির্ভরশীল। 60-এর দশকে এ সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কায় পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে এই সেচ প্রকল্প বন্ধ রাখতে হয়েছে বিভিন্ন সময়ে। 2024 সালে কিন্তু নদীতে কিন্তু পানি আমাদের যে পাম্পের ডিজাইন লেভেল 3.96 মিটার ছিল, তারও নিচে চলে গিয়ে 3.65 মিটার চলে গেছিল। তো ওই 24 সালে কিন্তু আমরা আমাদের পাম্পগুলো অপারেট করতে পারি নাই। 1975 সালে পদ্মার উজানে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভেতরে গঙ্গায় নির্মিত হয়েছে ফারাক্কা ব্যারেজ। গবেষকরা বলছেন, চালুর পর থেকেই বাংলাদেশে পদ্মা ও এর শাখা নদীগুলোর সংকট শুরু হয়েছে। এটা ফারাক্কারই প্রভাব, এবং ফারাক্কার প্রভাবের ফলেও আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে ড্রিল, সে জায়গাতেও একটু আমাদের সীমাবদ্ধতা অথবা দুর্বলতা আছে। এই পদ্মায় প্রতিনিয়ত মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের দূষণ পানিগুলি এবং নোংরা আবর্জনা সব কিছু এই পদ্মার সেই প্রাণ নেই। গঙ্গা পদ্মা অববাহিকায় বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় জীবন জীবিকায় এবং সুন্দরবনের জীববৈচিত্র্য পর্যন্ত ফারাক্কার বহুমাত্রিক প্রভাব রয়েছে। ফলে দুদেশেই এর বিরোধিতা আছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।